জাকির নাইকের পিস টিভি আসলো, হয়তো তিনি সালাফি ঘরানার ছিলেন এবং তার মধ্যেও কিছু সমস্যা থাকতে পারে, তবে ইসলামের প্রশ্নে, পাশ্চাত্য ভার্সেস ইসলামের প্রশ্নে এবং ইসলাম ভার্সেস হিন্দু ধর্মের প্রশ্নে, ইসলাম বনাম অন্য ধর্মের প্রশ্নে তিনি এমন কম্পারেটিভ আলোচনা করছেন। সমস্যা হয়ে গেছে, কিছু আহলে হাদিসের ভাইয়ারা তাকে দিয়ে ফতোয়ার বিষয়ে কথা বলতে শুরু করলেন, সেটা একটু তার কৌশলগত ভুল হয়ে গেছে, কিন্তু তিনি বিরাট এক সাফল্য তিনি রেখে গেছেন। সেটা হলো ইসলামের সাথে হিন্দুত্বের তুলনা, ইসলামের সাথে বৌদ্ধের তুলনা, ইসলামের সাথে খ্রিস্টবাদের তুলনা, ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার তুলনা করতে গিয়ে তিনি ইসলামের হক্কানিয়ত, ইসলামের সত্যতায় এমনভাবে তুলে ধরেছেন যে আধুনিক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের মধ্যে ইসলাম সম্পর্কে নতুন আত্মসচেতনতা তাদের মধ্যে তৈরি হলো। এরপরে 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন এই দেশের ইসলাম বিদ্বেষ তার চূড়ান্ত বেয়াদবি শুরু করলো। আগে ইসলাম বিদ্বেষীরা বলতো সংবিধানে ইসলাম চাই না, এবং তারা বলতো নারীর পর্দা চাই না। এই দেশে তসলিমা নাসরিন তৈরি হয়েছিল, আর অনেকে তৈরি হয়েছিল, দাউদ হায়দার তৈরি হয়েছিল, অনেকে তৈরি হয়েছে। কিন্তু 2012 সালে 10 সাল থেকে 10, 11, 12 সাল, বিশেষ করে 2013 সালে নতুন এক ইসলাম বিদ্বেষ আমরা দেখলাম। সেই ইসলাম বিদ্বেষ কি? তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, তারা এবার নাউজুবিল্লাহ আমার নবীর ইজ্জতের গায়ে হাত দিয়েছে। তারা আমার নবীর উলঙ্গ ছবি ছাপতে লাগলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লগাররা, বেয়াদবরা, মালুমরা, তখন আল্লাহর নবীর কিছু আশিকের রাসূল তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে তাদের, এবং যাদেরকে যে হিসাব বুঝিয়ে দেওয়া দরকার সেই হিসাব তারা বুঝিয়ে দিয়েছে। তখন অনেক গুমর ফাঁস হয়ে এসেছে, অনেক গুমর। একজন ব্লগার যখন কুখ্যাত বেয়াদব রাজীব হায়দার, সে মারা যাওয়ার পরে এই শেখ হাসিনা বলেছিল রাজীব হায়দার ছবি এখনো আছে, আমাদের কাছে এখন ডকুমেন্টগুলো আছে, রাজীব হায়দার আমার নবীর আম্মা আয়েশার উলঙ্গ ছবি সে ছেপেছিল। এই কুখ্যাত রাজীব হায়দার, সেই রাজীব হায়দারকে কিছু মুজাহিদিন তাকে শেষ করে দিল। এই প্রধান শেখ হাসিনা বলতে লাগলো রাজীব হায়দার বর্তমান প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা, নাউজুবিল্লাহ। আরে এই প্রজন্মের আমরাই তৌহিদবাদী মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, সেই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ এই নবী বিদ্বেষের বিরুদ্ধে, নবীর সাথে বেয়াদবির বিরুদ্ধে, তখন হেফাজত ইসলাম দেশব্যাপী সংগ্রামের ডাক দিল। এটা ছিল বাংলাদেশে শিক্ষিত প্রজন্মের মাথায় চূড়ান্ত আঘাত। সকল শিক্ষিত প্রজন্ম সচেতন হলো, বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়ে গেল। আস্তিকদের বাংলাদেশ, নাস্তিকদের বাংলাদেশ। একদিকে জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আবেদ খান, প্রথম আলো, 71 টিভি, সময় টিভি, ডেইলি স্টার একদিকে, আর আওয়ামী লীগের বিরাট একটা অংশ একদিকে সেই সময়, আর একদিকে সকল তৌহিদবাদী জনতা, সকল তবলিগ হোক, চরমোনাই হোক, হিজবুত তাহরীর হোক, জামাত শিবির হোক, সমস্ত ইসলামপন্থীরা হেফাজত ইসলামের পতাকা তলে সকল ইসলামপন্থী ঐক্যবদ্ধ হলো। তখন যদিও 5 মে শাপলা চত্বরে আমরা মার খেয়েছি, আদর্শিকভাবে আমরা এমন বিজয় লাভ করেছি, হেফাজত ইসলামের পরে আর শাহবাগ কোমর দাঁড়িয়ে আর তারা দাঁড়াতে আর সক্ষমতা পায়নি। তারা আগামী দিনে বাংলাদেশে শাহবাগ আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন আমরা সর্বাত্মক দাওয়াতের ময়দান আমরা ঝাঁপিয়ে পড়ি এবং মসজিদগুলোকে আবাদ করতে হবে। আমি গত 1 বছর কারাগার থেকে বের হয়ে এই জাতিকে চিৎকার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, যেদিন বাংলাদেশের মসজিদগুলো ফজরের সময় আবাদ হবে, যেদিন এই মসজিদগুলোকে দেখবো আমরা 2 কাতার, 3 কাতার, 4 কাতার, 5 কাতার, কাতারে কাতারে ভরে যাচ্ছে তরুণ প্রজন্মের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো আগামী দিনে বাংলাদেশের এই প্রজন্মের ভিতর থেকে বাইতুল মুকাদ্দাস বিজয়ী কাফেলা বের হবে। আর যদি মাহফিলে স্লোগান তোলেন নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, কালেমার পতাকা উত্তোলন করলাম, ফেসবুকে সময় কাটাইলাম, ফেসবুকে জিহাদের জজবা ফ্যান্টাসি সব শেষ করলাম, রাত 12টা, 1টা, 2টা তোমার যাচ্ছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে, আর তোমার ফজরের জমাত যাচ্ছে কম্বলের তলে, তোমার মতো ফাসেক ইমানদার দিয়ে দিন বিজয়ী হবে না।
এজন্য যারা তৌহিদবাদী প্রজন্ম আছেন, তৌহিদবাদী ভাইরা আছেন, আপনাদেরকে আজকে ঘুরে দাঁড়াতে হবে। আপনাদেরকে ফেসবুক দূরে সরাতে হবে। এশার পরে কোনো ফেসবুক চালাবেন না, এশার পরে কেউ অনলাইনে থাকবেন না। ফজরের সময় আল্লাহর ওয়াস্তে ফজরের সময় মসজিদগুলোকে আবাদ করেন, ফজর ক্যাম্পেইন করেন, ফজরের সময় ডেকে দেন। এবং প্রত্যেকটা মসজিদে দৈনিক কিংবা সাপ্তাহিক আপনারা তালিম চালু করুন, তরুণদেরকে ঐক্যবদ্ধ করুন, তরুণদেরকে সংঘবদ্ধ করুন, জায়গায় জায়গায় দাওয়াতের ইউনিট প্রতিষ্ঠা করুন, সিলেবাস পাঠ করুন। আল্লামা আশরাফ আলী থানভীর হায়াতুল মুসলিমিন, সমাজ বিপ্লবের জন্য সমাজ সংস্কারের, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। সৈয়দ কুতুবের সমাজ বিপ্লবের ধারা, মাইলস্টোন, সেখানে সমাজ বিপ্লবের রাজনৈতিক চেতনা সেখানে রয়েছে। মোহাম্মদ কুতুবের ভ্রান্তির বারাজুল ইসলাম, সংশয়বাদী আধুনিক শিক্ষিত ছেলেদেরকে দিন বোঝার জন্য সেখানে মেসেজ রয়েছে। আরও অনেক সিলেবাসের বই রয়েছে, সেই সিলেবাসের বইগুলো পড়ুন। আমরা সবগুলো আপনাদেরকে সরবরাহ করব। নিজেরা শিক্ষিত হন, অন্যদেরকে শিক্ষিত করেন, সংঘবদ্ধ হন, সংগঠন কায়েম করুন। কোনো দলের কথা বলতেছি না আমি। যারা যেখানে আছেন ইউনিট কায়েম করেন। আপনার ইউনিটের দায়িত্ব হবে, সেই ইউনিটে একজন আমির থাকবে এবং অন্যরা জিম্মাদার থাকবে। সেই ইউনিটের দায়িত্ব হবে, পাঠাগার থাকবে, মসজিদ থাকবে, মসজিদে নামাজের ক্যাম্পেইন হবে, মসজিদে আপনারা কোরআনের দারাস কায়েম করবেন এবং সপ্তাহে পাঠাগারে মসজিদে আপনাদের পাঠচক্র হবে, সিলেবাস আমরা দিব, আপনারা পাঠচক্র করবেন। মাঝে মাঝে ঢাকায় চলে যাবেন, আলেমদের সোহবতে চলে যাবেন, চট্টগ্রামে আমাদের কাছে চলে আসবেন। আমরা আপনাদেরকে কলমে খাতায় বোর্ডে প্রশিক্ষণ দিয়ে দেখাবো কিভাবে কী কাজ করতে হবে। রসুলের সিরতকে সামনে রাখবেন। আমার ভাইয়েরা, হয়তো আপনি জসিমুদ্দিন রহমানকে সবসময় পাচ্ছেন না, পাবেন না, আমাকে হয়তো ব্যস্ততার কারণে পাবেন না। আর আমরা কি বেঁচে থাকবো সবসময়? আমি আপনাদেরকে বলে যাই, ওসিয়ত করে যাচ্ছে আপনাদেরকে, আপনার সামনে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তার 23 বছরের জীবনে আপনার সামনে আছে। আপনি আল্লাহকে বলেন, হে আল্লাহ, এই জনপদে আমি কিভাবে কাজ করব? এই দুনিয়াতে একদিকে আমেরিকার গুন্ডামি, আরেকদিকে ভারতের রাজত্ব, আরেকদিকে মায়ানমারের, আরেকদিকে এই দেশ ওই দেশ। হে প্রভু, চতুর্দিকে কুফফার আমাদের ঘেরাও করে ফেলেছে। আপনি আমাদেরকে কাজের মেথড, কাজের পদ্ধতি, কাজের পন্থা আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবে। আল্লাহ আপনাকে সমস্ত পথকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ আজিজ। অস্থির হবার দরকার নাই, কাজ শুরু করুন, আজকে থেকে কাজ শুরু করুন। এবং আমি বলবো, পুরো এই এলাকা, কি নাম, এই শিবপুর এলাকা, পুরো শিবপুর এলাকায় মিলে আপনারা শুধু বার্ষিক একটা আনুষ্ঠানিকতার মাহফিল না করে শিবপুরে ওলামায়ে কেরামদেরকে নিয়ে এবং যারা তরুণ তৌহিদবাদী আছে তাদেরকে নিয়ে আপনারা শক্তিশালী সংগঠন আপনারা করেন এবং আপনারা একটা ফান্ড ব্যবস্থা করেন। এই ফান্ড থেকে আপনারা বাইতুল মুকাদ্দাসের মুসলিমদেরকে টাকা দিবেন, আরকানের মুসলিমদেরকে সাহায্য করবেন। কারাগারে নির্যাতিত আমার আপনার ভাইরা রয়েছে, তাদের মুক্তির জন্য আপনারা সাহায্য করবেন। এইভাবে আপনারা শক্তিশালী ফান্ড কায়েম করুন, নিজেদের স্কিলকে ডেভেলপ করুন, যোগ্যতাকে ডেভেলপ করুন, তৌহিদের সবক গ্রহণ করুন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের কাজ অনেক কাজ। যদি এখন থেকে প্রিপারেশন না আনি, এখন থেকে যদি প্রস্তুতি গ্রহণ না করি, প্রত্যেককে আমি বলবো নিজে ইমানের পাঠ শুরু করবেন তৌহিদ থেকে। কোত্থেকে? যারা আজকে এখানে মাঠে এসেছেন আপনাদের প্রত্যেককে বলবো সূচনা করতে হবে ইমান ভঙ্গের কারণ থেকে, তৌহিদ থেকে, শিরিক থেকে। আপনি তৌহিদের ব্যাখ্যা দিলেন, তৌহিদের প্রতিদ্বন্দ্বী শিরিক বুঝলেন না, সেই তৌহিদ অপূর্ণাঙ্গ তৌহিদ। কথা ঠিক নাকি বেঠিক? আপনাকে শিরিক জানতে হবে। শিরিক কি ১৫০০ বছর আগে সেটা শিরিক, নাকি শিরিক এখনো আছে? ১৫০০ বছর আগে মক্কাতে শিরিক ছিল মূর্তির আকারে। কিসের আকারে? মূর্তির আকারে। আর এখন সেই শিরিক আমাদের সিলেবাসের পাতায় 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 পাতায়। কথা ঠিক না বেঠিক? শিরিক কোথায়? আমাদের সিলেবাসের পাতায় পাতায়। লালনবাদ, রবীন্দ্রবাদ, মুজিববাদ, লেনিনবাদ, মার্ক্সবাদ। কথা ঠিক না বেঠিক? বিজ্ঞানবাদ, মানবতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই তন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, সব বাদ মানে হচ্ছে কুফর। সব বাদ দিতে হবে। ধর্মনিরপেক্ষবাদ বাদ দিতে হবে, জাতীয়তাবাদ বাদ দিতে হবে।